একটা বুড়া লোক বা অর্ধেক বয়সী লোক কিভাবে এগুলো ঘটনা কিভাবে হয়? যে 11 নম্বর একটা ঘটনা হয়েছে ভাইয়া, এগুলা আসলে প্রকৃতি খুবই খারাপ। মানে একটা দেখা দেখি একটা হইতেছে, একটা দেখা দেখি একটা হইতেছে, ঠিক আছে। এটা কিন্তু আইনগত একটু বড় ধাপে গেলে দেখেছে নেতা নুতা এগুলা ওদের কারণে কোনো বিচার সালিশ বা কোনো রকম এরকম হইতেছে না। কথা বুঝেন, আপনি একটু আগায় যাবেন, দেখেন একটু আগায় যাবেন, বড় জনের নেতার কাছে যাবেন, উনি যায় থানায়, থানায় আপনি রিপোর্ট দিবেন, ওই জায়গায় বলবেন, কাজ হয় না কোনো কিছুই। মানে এরকম আস্তে 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 দেন একটার পর একটা। আমি এই যে ঘটনা আমি ফেসবুকে দেখার পরে আসছি, এই জায়গায় আসছি, আমার বাড়ি ওইদিকে, বাসা ওইদিকে, এই 16 নম্বর রোড ওইদিকে, ওদিক থেকে আমি এদিকে আসছি। আসার পরে শুনতেছি যে এই ঘটনা বিস্তারিত শোনার জন্য আমি এখানে আসছি, বিস্তারিত শোনার জন্য এখানে আসছি যে একটু বাচ্চা 5 বছর বা 6 বছর, এই একটা বুড়া লোক বা অর্ধেক বয়সী লোক কিভাবে এগুলো ঘটনা কিভাবে হয়? এই একটা একটার পর একটা হইতেই আছে, কোনো শাসন নাই, কোনো কিছু নাই। সাংবাদিকরা ঠিক আছে, সাংবাদিক যারা ওরা সবকিছু করতেছে, তারপরে কি হইতেছে, আইনগত কোনো ব্যবস্থা হইতেছে না। এইভাবে যদি না হয় প্রত্যেক মাসে বা আস্তে আস্তে এগুতেই হবে, এইভাবে যাবে, ঠিক আছে। আপনারা সাংবাদিক আছেন, এলাকার লোকজন আসেন, এটা প্রতিদিন মানে যেভাবে দ্রুত বিচার করা সেটাই করবেন। না আমাদের সবার সবার মানে অনুরোধ, এই বিচারটা করলে হবে, ভালো হবে, যাতে পরবর্তী কোনো এই কাজগুলা না হয়। এর জন্য আপনারা আসছেন, ভালো কথা। এটা সব জায়গায় ছড়াইয়া দেন ভালোভাবে। একটা বিচার হলি, সুষ্ঠু হলি, এলাকা ঠান্ডা হবে, মানে আমার জানা কথা এই বলতে, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।